হ্যালো, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের 4.1 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এটা মূলত আমাদের বর্গের মান নির্ণয়ের সূত্র সাহায্যে অঙ্কগুলো করতে হবে। বর্গ এবং মান নির্ণয় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সলভ করব। তো আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা। একটু ক্লাসটা শেয়ার করে দেবো অবশ্যই। অধ্যায়টি নিয়ে আলোচনা করবো। এটা মূলত আমাদের বর্গের মান নির্ণয়ের সূত্র সাহায্যে ক্লাসটা একটু শেয়ার করে নেব, তোমরা সবাই লাইনে থাকবা। তৃতীয় চতুর্থ পদ। যারা লাইনে আছো ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা। হ্যাঁ, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়টি মূলত বর্গের সূত্র সাহায্যে আমরা সম্পূর্ণ করব। বর্গের সূত্র আছে, মান নির্ণয়ের কিছু সূত্র আছে, এইগুলো দিয়ে এবং কিছু সরল অঙ্কর সমন্বয়ে এই অধ্যায়টি মূলত। তো আমরা আশা করি সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি, তাই না? দেখো তো ক্লিয়ার কিনা সব কিছু, সবাই দেখতে পাচ্ছ কিনা একটু জানো। সবাই সবাই সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানো। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা এখন তাহলে অঙ্কে যাই, অঙ্ক শুরু করব। তাহলে বীজগণিতীয় সূত্রাবলী অর্থাৎ প্রয়োগের সাহায্যে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ সম্বন্ধে আজকে আলোচনা করব। এই অধ্যায়টি মূলত 4.1 সমন্বয়ে আছে আর কি। তো দেখো এখানে বোর্ড বইয়ের এই অঙ্কগুলো না, অবশ্যই আমি একটু মনে হয় ভুল করেছি, একটু লাইনে থাকবা। এটা হচ্ছে আমাদের ক্লাস 5 না ক্লাস 4, এইটা ঠিক আছে। ওইটা সৃজনশীল ছিল, আমরা বোর্ড বইয়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো মূলত। আচ্ছা, এই অধ্যায়টা নিয়ে মূলত আলোচনা 4.1। তাহলে আমরা এখানে এটা না করে
আপাতত কোথায় আছে? স্লাইডে রাখি। তাহলে এইখান থেকে মূলত শুরু। আমরা একটু স্লাইডটা ভুল বের করেছিলাম। দেখো, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ের যে অঙ্কগুলো দেওয়া আছে, 1 নাম্বার বোর্ড বইয়ের 1 নাম্বার অঙ্কটি দেখতে পাচ্ছি আমরা। এখানে বলা আছে বর্গের সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আমাদের সূত্রের সাহায্যে এখানে যে রাশিগুলো দেওয়া আছে এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আছে হচ্ছে কত, দেখো এটা আছে 5a + 7 এর বর্গ। তাহলে আমরা লিখতে পারি এত এর বর্গ, ঠিক আছে। তাহলে বর্গ সমান এটা আমরা লিখব 5a প্লাস হচ্ছে 7b। আমরা যদি বর্গ করি সেক্ষেত্রে এটা হলো a, এটা b, যেহেতু প্লাস আছে তার মানে a + b হোল স্কোয়ার করতে হবে। a + b হোল স্কোয়ার সূত্র আমরা মোটামুটি জানি, a² + 2ab + b²। খুবই ইজি আর কি। তাহলে 5a, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a মানে হচ্ছে 5a ইন্টু b মানে 7b প্লাস b² মানে হচ্ছে 7b তারপর স্কোয়ার। তো আমরা বলতে পারি a + b হোল স্কোয়ার মানে হচ্ছে a² + 2ab + b², a² + 2ab + b²। তার মানে a² মানে কি 5a আর b মানেটা কি 7b তারপর স্কোয়ার। তাহলে 5a তারপর স্কোয়ারের অর্থ হচ্ছে 5 এবং a দুইটার উপর স্কোয়ার আছে, তো 5 এর উপর স্কোয়ার করলে হয় 5 × 5 = 25, এর উপর স্কোয়ার করলে হয় a² প্লাস 5 × 2 = 10 আর 7 গুণ করলে হয় 7 × 10 = 70, a আর b গুণ করলে হয় ab। 7 এর উপর স্কোয়ার করার অর্থ হচ্ছে 2টা 7 গুণ করতে হবে, 7 × 7 = 49, এটা হলো 49 b²। তার মানে যদি আমরা 5a + 7b এর বর্গ করি সেক্ষেত্রে এটার মান আসে হচ্ছে 25a² + 70ab প্লাস হচ্ছে 49b²। একইভাবে কিন্তু খ নম্বর অঙ্কটাও করা যায়। দেখো খ নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 6x + 3, 6x + 3, তাহলে এত এর বর্গ, এত এর বর্গ যদি আমরা করি এটা সমান এখানে দিলাম 6x + 3 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে 6xটা হচ্ছে a আর 3টা হচ্ছে b, a + b হোল স্কোয়ার জাস্ট সূত্র বসায় দেবো, a² প্লাস সূত্রের 2 ইন্টু a মানে 6x ইন্টু b মানে 3 প্লাস b² মানে 3 তারপর হোল স্কোয়ার, a² + 2ab + b²। তাহলে 6x এর অর্থ হচ্ছে স্কোয়ার, কিন্তু 6x দুইটার উপরে আছে। তাহলে আমরা যদি স্কোয়ার করি 6 এর উপর স্কোয়ার করলে হয় 36, x এর উপর স্কোয়ার করলে হয় x²। তাহলে 36x² প্লাস 6 × 2 = 12, 3 × 12 = 36x প্লাস হচ্ছে 9। তার মানে যদি আমরা 6x + 3 এর বর্গ করি আমরা এই মানটা কিন্তু পাই। আরেকটা আছে, দেখো তো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা পরের অঙ্কটা দেখব। সে 5a + 7b এর বর্গ করলে যেটা আসে 6x + 3 বর্গ করলে এটা আসে। তাহলে আমরা এইটা বর্গের ক্ষেত্রে সবগুলো কিন্তু একই নিয়ম। এখানে 7p - 2q এর বর্গ করব, এর বর্গ। তাহলে বর্গ যদি করি এটা আমরা লিখব 7p - 2q, এটা বর্গ করলে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে প্রথমটা a কল্পনা করব, পরেরটা b কল্পনা করব, মাঝখানে একটা মাইনাস আছে, তার মানে a - b হোল স্কোয়ার জাস্ট সূত্র বসায় দিলে হবে। বর্গের a - b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এটা যদি মান বসাই, এই 7 এটা pটা হচ্ছে a, তার মানে কি a² মাইনাস সূত্রের 2 ইন্টু a মানে হচ্ছে 7p ইন্টু b মানে 2q প্লাস হচ্ছে b² মানে হচ্ছে 2q তার উপরে স্কোয়ার, তার মানে হচ্ছে a² - 2ab প্লাস হচ্ছে b²। তার মানে 7p যেহেতু আছে, 7 এর বর্গ হয় 49, p এর বর্গ হয় p²। এটা যদি গুণ করি তাহলে 7 × 2 = 14, 14 × 2 = 28 মাইনাস 28 বা 28, p আর q গুণ করলে হয় pq প্লাস এইটা 4q²। আশা করি ঘ নাম্বারটাও পারবা। ঘ নাম্বারে কি বলা আছে, ax - by এর বর্গ, ax - by এর যদি বর্গ করি
তাহলে এইটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে বি, এ মাইনাস বি তারপরে স্কোয়ার, যেহেতু বর্গ আছে তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই তারপরে স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে এটা হচ্ছে এ এক্স তারপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু এ মানে এ এক্স ইন্টু বি, বি মানে বি ওয়াই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বি ওয়াই তারপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ এক্স এটাকে যদি স্কোয়ার করি, স্কোয়ারটা কিন্তু এর উপরেও আছে এক্সের উপরেও আছে, তাহলে এ কে স্কোয়ার করলে হয় স্কোয়ার, এক্সকে স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার মাইনাস টু, একটু যদি সাজায় লিখি এ আর বি যদি আমরা গুণ করি এ বি আর এক্স ওয়াই প্লাস এটা বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। দেখো তো বুঝতে পারছো কি না? এরপরে যেটা আছে এটা হলো ও নাম্বার এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর যদি বর্গ করি তাহলে কি হবে? সব কিন্তু একই নিয়ম, শুধু এখানে পাওয়ার আছে। এটা যদি বর্গ করি তাহলে আমরা বর্গের সূত্র অনুযায়ী কী সূত্র বসাবো? এটাকে প্রথমত আগে বসাবো এক্স কিউব প্লাস এক্স ওয়াই তারপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার, আর এখানে এটা হচ্ছে এক্স কিউব, তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ মানে এক্স কিউব ইন্টু বি এক্স ওয়াই প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে এক্স ওয়াই তার উপরে স্কোয়ার। ঠিক আছে, আমরা জানি পাওয়ার পাওয়ারের সঙ্গে গুণ হয়, পাওয়ার যদি পাওয়ারের সঙ্গে গুণ হয় তাহলে দেখো এখানে এক্সের পাওয়ার 3 তার পাওয়ার আবার 2, তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়? 6 হয়, 3 2 6। পাওয়ার যেহেতু পাওয়ারের সঙ্গে গুণ হয় আমরা এখানে গুণ করে পেলাম কত? 6 প্লাস এখানে 2 একটাই আছে তাহলে 2ই হবে। এখানে আছে এক্স কিউব আর একটা আছে এক্স। আমরা জানি সরল অঙ্কের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয় তো এবং সেটা যদি গুণ আকারে থাকে তাহলে সবগুলো ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখে পাওয়ারগুলো যোগ করে দিতে হয়। তাহলে এখানে আছে এক্সের পাওয়ার 3, এর পাওয়ার কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে এই ভিত্তি দুটো একই, গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে ভিত্তি যদি একই হয় সেক্ষেত্রে পাওয়ারটা যোগ হয় এবং সবগুলো ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখতে হয়। তাহলে এখানে দুই জায়গায় এক্স আছে, গুণ আকারে আছে, একটা এক্সের পাওয়ার 3 আর একটা এক্সের পাওয়ার কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে এটা কিন্তু এক্সের পাওয়ার কত হয়? 4 হয়। এটা হলো ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো আশা করি বুঝতে পেরেছো, বোঝা যাচ্ছে কিনা একটু বলবা। এরপরে যেটা আছে এটা আরো সোজা, এটা করব না, 11 মাইনাস 12 বি এর বর্গ, সেম জিনিস করব না। এরপরে আছে এটা একটু মিস্টেক লেখা আছে, এটা প্লাস মাইনাস ছিল মেবি, আসলে এটা মানে যেহেতু প্লাস বা মাইনাস নাই জানা সেক্ষেত্রে এটা থাক। বর্গীয় জ দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ সমান সমান আমরা কিন্তু এভাবে লিখতে পারি মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমরা যদি মাইনাস কমন নিই তাহলে এখানে কি হয়? এক্স মাইনাস মাইনাস প্লাস হয়, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপরে স্কোয়ার। বর্গ সংখ্যা সর্বদা ধনাত্মক, বর্গ সংখ্যা যেহেতু সর্বদা ধনাত্মক তাহলে এই স্কোয়ারটা কিন্তু শুধু এই এক্স প্লাস ওয়াইয়ের উপর নাই, এই মাইনাসের উপরে আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আবার এটার উপর স্কোয়ার করলে এরকম হয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমরা জানি বর্গ সংখ্যা সর্বদা ধনাত্মক, মানে কোনো সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তার পাওয়ারটা যদি জোর হয় তাহলে সেটা আর মাইনাস থাকবে না, এটা প্লাস হয়ে যাবে। বর্গ সংখ্যাগুলো ধনাত্মক এই কারণে এটা প্লাস হয়ে যায়। এটা কমন নেওয়ার ফলে এরকম হয়, এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই আছে, মাইনাস আমরা যদি কমন নেই তাহলে কি হয়? এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই তারপরে স্কোয়ার। এই স্কোয়ারটা এখন মাইনাসের উপরে আছে, এক্স প্লাস ওয়াইয়ের উপরেও আছে। আমরা যদি এইটা দ্বারা এইটাকে বর্গ করি তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাস এক্স গুণ করলে কিন্তু আমরা লিখি মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার। এক কথায় মাইনাস দুইটা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। এরপরে যেটা থাকে সেটা এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার
প্লাস 2xy প্লাস হচ্ছে y স্কোয়ার। দেখো খুবই সিম্পল, বুঝতে পারছো কিনা একটু জানাবা। দেখা যাচ্ছে কিনা বা ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা, ক্লিয়ার কি সব কিছু? বর্গীয় জ, এরপরে হচ্ছে আমরা ঝ নাম্বার অঙ্কটা দেখব কি আছে। বর্গীয় জর পরে ঝ, এটাও সিম্পল অঙ্ক, একদম সহজ। আচ্ছা, আমি রাইসাকে দেখতে পাচ্ছি। রাইসা দেখো তো 6 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, আমার কাছে এখানে বই নাই। রাইসাকে অনলাইনে দেখতে পাচ্ছি, একটু কমেন্টে জানো তো বাবা এই 6 নম্বরটা কিভাবে আছে আসলে। 6x এটা পাওয়ার আছে না কি আছে, প্লাস না মাইনাস আছে, একটু জানাও তো বাবা। রাইসাকে দেখতে পাচ্ছি বাবা, একটু জানাও তো কাইন্ডলি। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। রাইসা বলো 6 নাম্বার অঙ্কটা কি আছে। 6 এবং ইও নাম্বার অঙ্কটা তুমি কমেন্টে জানাবা, পুরো অঙ্কটা তুলে ধরবা। রাইসা কি শুনতে পাচ্ছ আমাকে? ছ নম্বর অঙ্কটা একটু জানাবা কাইন্ডলি। এইটা বই বের করবো বই থেকে রে। আচ্ছা বই আমার কাছে আছে, দেখছি। আচ্ছা বই আমি পাইছি, দেখি। 4.1 একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে মেবি, এই জন্য এই সমস্যাটা। 6 নাম্বার আছে হচ্ছে, ও আচ্ছা 6x² 6x² 29 মিস্টেক করে লিখছে, আর 5xy² 5x, ঠিক আছে। তাহলে আমরা একটু এইটার বর্গ করব। 6x² মাইনাস 5xy², তাই আছে দেখতে পাচ্ছি। 6x² মাইনাস 5xy² এর বর্গ। তাহলে বর্গের নিয়মেই কিন্তু সবগুলো বসতেছে বা বসবে। এত এর বর্গ মানে কিন্তু আমরা এটা বলতে পারি 6x² মাইনাস 5xy²। যদি আমরা এটা বর্গ করি তাহলে প্রথমটা হচ্ছে a, এটা মিশাইলাম, আমরা এটা লিখতে পারি কি a মানে হচ্ছে 6x² এটা হলো a স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a মানে কত, a মানে হচ্ছে 6x² ইন্টু b মানে 5xy² প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে 5xy² তারপর স্কোয়ার, ঠিক আছে। দেখো আমরা বর্গ সংখ্যা ধনাত্মক এটা জানি, কিন্তু এগুলো সবার আগে কিন্তু প্লাস চিহ্ন ধরে অঙ্কগুলো আমরা ক্লিয়ার করতেছি। সেক্ষেত্রে আমরা এটা কি করতে পারি, এই 6 এর উপরে স্কোয়ার করলে হয় 6 6 36, x² আছে তারপর আবার স্কোয়ার আছে, পাওয়ারের সঙ্গে গুণ হয় 2 2 4 y² মাইনাস 6 2 12 5 12 60, x² আর x গুণ করলে হয় x³ y² আর y গুণ করলে হয় y³ প্লাস 5 এর উপর স্কোয়ার করলে হয় 5 5 25, x² পাওয়ারের সঙ্গে আবার গুণ হবে এটা y⁴। দেখো আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার কিনা একটু জানাও তোমরা, সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছ? এটা ক্লিয়ার হলে আমরা বাকি অঙ্কগুলোতে যাবে, একই জিনিস। হ্যাঁ ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। এরপরে এইগুলো যা আছে সবই সেম অঙ্ক। আমরা এখানে ট নাম্বার অঙ্কটা করবো, ঠর মধ্যে যে কোনো একটা করবো। 108 এর বর্গ, 108 এর বর্গ। আচ্ছা বর্গের সূত্র তো দুইটা, ঠিক আছে না? একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার আকারে করতে হবে,
অথবা a মাইনাস বি হোল স্কোয়ার করতে হবে। বর্গের সূত্রই হচ্ছে এই দুইটা, একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটার যে কোনো একটাতে করতে হবে। তো এখানে সংখ্যাই তো আছে একটা, কত আছে 108 আছে। তাহলে এটাকে আমরা এই আকারে করে নিব, হয় এই আকার করবো না হলে এই আকার করবো, যে কোনো একটা করলেই হলো। তাহলে দেখো 108কে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 100 যোগ 8, তাহলে তার উপরে স্কোয়ার, এটা কিন্তু লেখা যায়। তাহলে 100 যোগ 8 তার উপরে স্কোয়ার, তাহলে এইটা যদি হয় 100কে আমি এ কল্পনা করবো আর 8কে বি কল্পনা করবো, 100 আর 8 যোগ করলে 108 হয়, তাহলে 108-এর উপর বর্গ করলে 108 তার উপর স্কোয়ার হইতো, এরকম হইতো। কিন্তু এখানে এটাতে কোনো সূত্র আসে না, বর্গের সূত্রের সাহায্যে করতে বলছে। এটা বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে, তাহলে বর্গের সূত্র তো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, না হলে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সেই অনুযায়ী এইটাকে যদি আমরা লিখি, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 100 যোগ 8, তার মানে 108, এটা a এটা b, তাহলে a স্কোয়ার মানে 100-এর উপরে স্কোয়ার, a স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a মানে 100 ইন্টু b মানে হচ্ছে 8 প্লাস b স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা আমাদের মান আসে। তাহলে 100-এর উপরে স্কোয়ার করলে হয় কত 10,000, ঠিক আছে, প্লাস এটা 8 দুগুণ 16, 1600 যোগ 64 যোগ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে আমরা যদি এটা এখন যোগ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি এখানে 4 আর 0 আর 4 যোগ করলে হয় 4, 6 আর 0 আর 0 যোগ করলে হয় 6, এটা 6 আর 0 যোগ করলে 6, 1 আর 0 যোগ করলে হয় 1 আর হচ্ছে 11,664। দেখো তো বাবা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা? এইটার মতোই এইটা, যারা ক্লাসে আছো এইটা একটু করো। 6 নাম্বারটা তোমরা করবে, কি বলা আছে 606 এর বর্গ এত এর বর্গ। তাহলে বর্গ মানে কি, আমি লিখবো এরপর স্কোয়ার, তাই না, সেক্ষেত্রে আগেই ভাঙাই নেব 600 যোগ 6 তার উপরে স্কোয়ার। হ্যাঁ, এখন সূত্র তোমরা বসায় দিয়ে মান বের করো, প্রথমটা a পরেরটা b, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করো, পারবা কিনা জানো, আশা করি পারবা, সহজ আছে। ঠিক আছে, খুবই সহজ আছে। এইটা হইলে পরেরটাতে যেতে পারি, এগুলো আর করব না, এই অঙ্কটা করে দেব। ঢ নাম্বার দুইটা সূত্র দিয়ে করা যায়, তবে আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করবো। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমরা এই সূত্র দিয়েও এই অঙ্কটা করতে পারি, তিনটা পদ আছে যেহেতু এই সূত্র দিয়েও করতে পারি, অথবা এটার মধ্যে যে কোনো একটাকে এ ধরবো আর একটাকে বি ধরেও করতে পারি। তো আমরা আপাতত দুইটা পদ্ধতিই করব, আমাদের শেখার ক্ষেত্রে দুইটা পদ্ধতি করব, তবে যার যেটা সহজ লাগবে সে সেটা পরীক্ষায় অ্যাপ্লাই করবা। তাহলে আমাদের এখানে এটা একটু উপরে লিখি নাকি, এখানে লিখি, বিকল্প পদ্ধতি সহ করব, কিন্তু দুইটাই করব। তাহলে কি আছে a মাইনাস বি প্লাস সি এর বর্গ, তাহলে যদি বর্গ করি সেক্ষেত্রে আমরা এটা কি লিখতে পারি, আচ্ছা নিচেই লিখি একটু, লিখতে পারি a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা একটু আগে সূত্র লিখছিলাম a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে দেখো আমরা যে কোনো কিছু কিন্তু করতে পারি। তাহলে এইটা এই সূত্র দিয়ে ঠিকই করবো, এখানে যেহেতু কি আছে মাইনাস আছে, এটাকে আমি এভাবে কিন্তু লিখতে পারি মাইনাস বি, মনে মনে এটাই কল্পনা করব। আমরা মনে মনে কি কল্পনা করবো, এইটা কল্পনা করবো যে সূত্রটা এরকম a প্লাস বি, এটা কোন করলে কিন্তু প্লাস মাইনাস আবার মাইনাসই হয়, কিন্তু আমরা এইভাবে ধরে নেব a প্লাস বি প্লাস সি তারপরে স্কোয়ার। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই সূত্রটা আগে অ্যাপ্লাই করবো। তাহলে সেক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি এটা এভাবে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বির আগে যেহেতু মাইনাসের বন্ধনীর মধ্যে রেখে তারপরে স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলাম, প্লাস সূত্রের 2 ইন্টু এ বি, এটা a ইন্টু বি মানে মাইনাস বি প্লাস বি সি, তাহলে মাইনাস বি ইন্টু সি প্লাস সি এই হবে। তাহলে এর উপরে স্কোয়ার করলে হয় a স্কোয়ার প্লাস বর্গ সংখ্যা যেহেতু সর্বদা ধনাত্মক, এ স্কোয়ারটা কিন্তু শুধু বির উপরে নাই, মাইনাসের উপরেও আছে, তাহলে দুইটা মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, তাহলে প্লাস আবার প্লাস গুণ করলে প্লাসই হয়, তাহলে এটা বি স্কোয়ার প্লাস এটা সি স্কোয়ার প্লাস 2 রাখলাম
এ আর বি গুণ করবো, তবে এর আগে প্লাস আছে, বির আগে মাইনাস আছে, তাহলে প্লাস আর মাইনাস যদি গুণ করা হয় সেক্ষেত্রে হয় মাইনাস এ বি, এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, বি আর সি গুণ করলে বিসি প্লাস সি এ। ঠিক আছে, এই টুটা কিন্তু বন্ধনীর প্রত্যেকটা পদের সাথে গুণ অবস্থায় আছে। প্রত্যেকটা পদ বলতে মাইনাস এ বি মাইনাস বিসি প্লাস সি এ। এখান থেকে আমরা বলতে পারি বা কেউ প্রশ্ন করতে পারে পদ কি, প্লাস অথবা মাইনাস চিহ্নযুক্ত এক একটি রাশি হচ্ছে পদ। তাহলে এইগুলো প্রত্যেকটাই পদ, তিনটা পদ আছে, এই তিনটা পদের সাথে আবার টু গুণ অবস্থায় আছে। তাহলে আমরা যদি এটা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এই যে প্লাস মাইনাসে মাইনাস টু এ বি প্লাস মাইনাসে এই যে মাইনাস, বন্ধনী যেহেতু গুণের কাজ করে তাহলে প্লাস মাইনাসে আবার মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস টু বি সি, এটা প্লাসে প্লাসে প্লাসই হয়। এক কথায় একই জাতীয় চিহ্ন যদি গুণ করা হয় তাহলে প্লাস হয়, দুইটা প্লাস গুণ করলেও প্লাস, দুইটা মাইনাস গুণ করলেও মাইনাস, প্লাস একটা মাইনাস একটা প্লাস গুণ করলে সেটা মাইনাস হয়ে যাবে। যেমন জোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা যোগ করলেও যেমন জোড় সংখ্যা, এখানেও ঠিক তেমনটাই। তাহলে এটা কিন্তু অ্যান্সার এ মাইনাস বি প্লাস সি। এটা এই সূত্র দিয়েও করা যায়, অথবা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ধরেও কিন্তু আমরা করতে পারি। তো এইটাই আগে দেখো, আমরা দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করে করব। আচ্ছা, যারা ক্লাস করতেছো ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা, ঠিক আছে? ক্লিয়ার দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, যদি ক্লিয়ার দেখতে পাও এই অঙ্কটার যে বিকল্প পদ্ধতি আছে সেটাও আমরা করব। এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হলে এটা বিকল্প পদ্ধতিটা একটু দেখি। বিকল্প মানে আর একটা পদ্ধতি, বিকল্প পদ্ধতি। কি পদ্ধতি? এ মাইনাস বি প্লাস সি এর বর্গ। সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দুইটাকে একটা ধরবো, তাহলে এ মাইনাস বিটাকে আমরা ধরলাম একটা আর সিটাকে ধরলাম একটা, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা বন্ধনী তুলে দিলে কিন্তু আমরা আগেরটাই চলে আসবে। এটা হলো ড নম্বর। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা এ মাইনাস বি প্লাস সি এটাও যা এটাও কিন্তু সেম জিনিস, আমরা বন্ধনী দিয়েছি, জাস্ট এই দুইটা পদকে একটা ধরছি আর এটাকে একটা ধরছি, এখানে মোট দুইটা পদ হিসেবে আমরা অঙ্কটা করছি। তাহলে আমরা লিখতে পারি এই যে অন্যভাবেই করতেছে আবৃত্তা। দেখো এই সূত্রটা দেখুন করবো, তাহলে এ এটা বি, এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? তাহলে এ স্কোয়ার প্লাস, এখানে যেহেতু প্লাস আছে এই জন্য প্লাস সূত্রের টু ইন্টু এ, এ মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি, বি মানে হচ্ছে সি প্লাস হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে, এখন এটা আবারও সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, বর্গের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এই টু এর সাথে এ মাইনাস বিও গুণ অবস্থায় আছে, সিও গুণ অবস্থায় আছে, তাহলে আমরা যদি টু এ আর সি গুণ করি তাহলে এখানে টুর সাথে এ গুণ করলে কি হয়? টু এ, তার সাথে গুণ আছে কি? সি, তারপরে টু এ সি। ঠিক আছে, এখন টুর আগে কি আছে? প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস আগে মাইনাস দিলাম, টু আর বি গুণ করলে হয় টু বি, তার সাথে কিন্তু সি এ গুণ আছে বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার। দেখো এখন তোমরা যদি সাজায় লেখো তাহলে এরকম হয়, স্কোয়ার আলাগুলোকে একদিকে লিখলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে মাইনাস টু এ বি, অথবা এরপরে হচ্ছে মাইনাস টু বি সি, অথবা প্লাসেরটাও লিখতে পারো প্লাস টু এ সি বা সি এ, একই জিনিস। দেখো তো আবৃত্তা বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে একটু বলো আর একবার, তাই না? এখানে দেখো এ মাইনাস বি প্লাস সি, আমরা এইটুকুর মধ্যে এইটুকুকে একটা পদ ধরছি। কিভাবে ধরছি? জাস্ট একটা বন্ধনী দিয়ে। আমরা যদি এ মাইনাস বি এটাকে বন্ধনীর মধ্যে রেখে প্লাস সি লিখি, এইটা বন্ধনী তুলে দিলে কিন্তু এরকমই হয়, এ মাইনাস বি প্লাস সি হয়। ঠিক আছে, আমরা জাস্ট বন্ধনীর মধ্যে এ মাইনাস বিটাকে এ কল্পনা করে আর এইটাকে বি কল্পনা করে বর্গের সূত্র বসাইছি। যেহেতু এখানে প্লাস আছে তাহলে বর্গের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাইছি। তাহলে এ মাইনাস বিটা এই পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ এখানে প্লাস আছে, এটা বি, তারপরে স্কোয়ার, তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার,
তাহলে এইটা আবারও সূত্র পড়ে, কি সূত্র পড়ে? a মাইনাস বি হোল স্কয়ার, যেহেতু এখানে দুইটা পদ আছে তারপরে স্কয়ার আছে, a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এই 2 এইটার সাথে গুণ অবস্থায় আছে, এই সিটাও কিন্তু পুরোটার সাথে গুণ অবস্থা, তাহলে প্রথমে আগে 2 সাথে a গুণ করলাম, 2a তার সাথে c গুণ করে হয় 2ac, এই 2 কিন্তু b সাথে গুণ অবস্থায়, তাহলে 2b, আর এখানে c আছে 2bc, আর এটা c স্কয়ার। তারপরে স্কয়ার আলাগুলোকে একদিকে লিখছি বা সর্বোচ্চ ঘাতের মানগুলোকে একদিকে লিখছি, বাকিগুলোকে একদিকে লিখছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিকল্পটাই করবা। ক্লিয়ার হইলে আমরা একটু পরের অঙ্কে যাই। হ্যাঁ, এগুলো দুইটা করে আর করব কি, এগুলো করে আর সময় নষ্ট করবো না, একই নিয়মের অঙ্ক। তারপরে মূর্ধন্য নাম্বার না হয় আরেকটা করে দিই, তাহলে ইজি হবে। ax প্লাস বি প্লাস 2 এর বর্গ, এখানে যেহেতু বলতেছো বিকল্পটা সহজ, তাহলে বিকল্প নিয়মেই আমরা করব। এর বর্গ, সেক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি এরকম ax প্লাস বি, এটাকে আমরা একটা পদ ধরলাম, প্লাস হচ্ছে 2, এটা a প্লাস বি হোল স্কয়ার হয়ে গেল, বর্গ দিলাম, বর্গ চিহ্ন দিলে প্রথমটুকু a পরেরটুকু b, a প্লাস বি হোল স্কয়ার, সেক্ষেত্রে এটা সূত্র হয় a স্কয়ার। a স্কয়ার মানে কি? ax প্লাস বি, এর উপরে স্কয়ার, a স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a, a মানে কি? ax প্লাস বি ইন্টু বি, বি মানে 2, প্লাস হচ্ছে বি স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার, ঠিক আছে? এখন এই যে ax প্লাস বি হোল স্কয়ার আছে, তার মানে ax প্লাস বি স্কয়ার, এর মানে কিন্তু ax প্লাস বিটাকে আমরা a প্লাস বি কল্পনা করে আবার করতে পারি। সেক্ষেত্রে আমরা এটা কি করতে পারি? এটা করতে পারি হচ্ছে a স্কয়ার, তার মানে ax স্কয়ার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a, a মানে ax ইন্টু বি, বি মানে বি প্লাস বি স্কয়ার, হ্যাঁ, প্লাস এই 2 আর 2 গুণ করো, তাহলে কত হয়? 4 হয়। 4 আর ax গুণ করলে হয় 4ax, 4 আর বি গুণ করলে হয় 4b, 2 এর উপর স্কয়ার করলে হয় 4 মানে 4। এখন a আর x এর উপর স্কয়ার আছে, এর উপর স্কয়ার করলে হয় a স্কয়ার, b এর উপর স্কয়ার করলে হয় b স্কয়ার, এটা শুধু 2, a b সাজায় লিখলাম x প্লাস b স্কয়ার, ঠিক আছে? প্লাস হচ্ছে 4ax প্লাস 4b প্লাস 4, এটাই অ্যান্সার। দেখো তো ক্লিয়ার কি না? ক্লিয়ার হইলে একটু বইলো। একদম ক্লিয়ার? আচ্ছা, একদম যদি ক্লিয়ার হও তাহলে আমরা এগুলো নিয়ে আর ঘাটাঘাটি করব না, সেম জিনিস সবগুলো, ঠিক আছে? এই পর্যন্ত শেষ। আমরা সরল অঙ্ক করব। সরল অঙ্ক এখানে একটু বলে দিই, তোমরা যখন সরল অঙ্কগুলো করবা 6 এবং 7-এর ক্ষেত্রে সরল অঙ্ক, এই সরল অঙ্কগুলো করার ক্ষেত্রে চেষ্টা করব আমরা এগুলোকে বর্গের প্লাসের সূত্র আকারে অথবা মাইনাসের সূত্র আকারে নিয়ে আসবো। যদি কিউব থাকে তাহলে ঘন সূত্র a প্লাস বি হোল কিউব অথবা a মাইনাস বি হোল কিউবের সূত্র আকারে নিয়ে এসে করার চেষ্টা করব। তাছাড়া এই অঙ্কগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে, যেমন x প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, এটাকে যদি তুমি ভাঙায় এভাবে লেখো x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আবার এইটার সাথে এটা গুণ করে এগুলো আবার যদি বর্গ, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমরা এত বড় করে সরল অঙ্ক করবো না, কিন্তু এই সরল অঙ্কগুলোকে খুব সহজেই এটা বর্গের সূত্র আকারে নিয়ে আসা যাবে। সেটা হয় a প্লাস বি হোল স্কোয়ারের, না হলে a মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র, অথবা প্লাসের ঘনের সূত্র নিয়ে আসা যাবে, না হলে মাইনাসের ঘন সূত্র আকারে আসবেই। সরল অঙ্কগুলো অবশ্যই বর্গে অথবা ঘন সূত্র আকারে আসবে, হয় প্লাস না হলে মাইনাস। যেমন এখানে বলছে সরল করো, কি করো? সরল করো। সরল করতে বলছে কার? x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। দেখো আমরা যদি এইটাকে a কল্পনা করি, এইটুকু স্কোয়ার না, এইটুকুকে, আর এইটুকুকে স্কোয়ার বাদ, এটা কিন্তু স্কোয়ার, 2-র মতো লাগতেছে, এটা কিন্তু আসলে স্কোয়ার। এইটুকুকে যদি আমরা b কল্পনা করি, তার মানে এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার, a স্কোয়ার প্লাস আছে এখানে প্লাস সূত্রের 2 ইন্টু এটা আছে এখানে ইন্টু a, তারপরে এখানে আছে এটা, তাহলে b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, তার মানে কিন্তু এটা একটা সূত্র চলে আসছে a প্লাস b হোল স্কোয়ারের, তাই না? তাহলে আমরা সরল অঙ্কগুলোকে বর্গের সূত্র আকারে নিয়ে আসার চেষ্টা করব, অথবা ঘন সূত্র আকারে নিয়ে আসার চেষ্টা করব। সেটা হয় প্লাস হবে, না হলে মাইনাসের সূত্র হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, ধরি এইটা, ধরি কি ধরি? x প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা ধরে নিলাম একটা চলক a,
আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ধরে নিলাম আমরা কি বি। তাহলে প্রদত্ত রাশিটা কি আসলে, এ আর এক্স প্লাস ওয়াই এর জায়গায় এ বসাইলাম, এক্স মাইনাস ওয়াই এর জায়গায় যদি বি বসাই সেক্ষেত্রে প্রদত্ত রাশিটা কি হবে? তাহলে আমরা বলতে পারি প্রদত্ত রাশি হচ্ছে, এটার মান কি এক্স প্লাস ওয়াইটা হলো এ স্কোয়ার, এখানে প্লাস 2 আছে, এই যে 2, এইটার মান হচ্ছে এ, তাহলে আমরা বসাই দেবো কি এ, এইটার মান বি, এই যে বি বসাইলাম বি, প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আমরা একটা সূত্র পেয়ে গেছি, বর্গের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা একবারে লিখবো বর্গের সূত্র। এটা কই থেকে আসছে? এই যে এখান থেকে আসছে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে ওইটা। তো এইটা হওয়ার পরে আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার রাখতে পারবো না, আমরা যেটা ধরে নিয়েছিলাম, যেটা সমান এ ধরছিলাম, যেটা সমান বি ধরছিলাম, সেগুলো বসায় দিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা এক লাইন বেশি করলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। সেক্ষেত্রে আমি আগে প্রথমে এর মান যা আছে এটা বসাই। এর মানটা কি আছে? এক্স প্লাস ওয়াই আছে, বসাই দিলাম। প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, সরাসরি বির মানটাও বসাইতে পারবা, এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, যদি মাইনাস থাকতো এক লাইন বেশি করতাম, তাহলে এটা তারপরে স্কোয়ার। দেখো একটা প্লাস ওয়াই আছে, একটা মাইনাস ওয়াই আছে, তো এটা কাটা। তাহলে এখানে কি আছে? এক্স আর এক্স যোগ করলে হয় 2x, তার উপরে স্কোয়ার। তাহলে 2x এর উপর যদি স্কোয়ার করি, এটার অর্থ 2 এর উপরেও স্কোয়ার আছে, এক্স এর উপরেও স্কোয়ার আছে, তাহলে আলাদা আলাদা স্কোয়ার করো। সেক্ষেত্রে 2 এর উপর স্কোয়ার করার অর্থ হচ্ছে 2টা 2 গুণ করা, 2 2 গুণ 4, আর এক্স এর উপর স্কোয়ার মানে 2টা এক্স গুণ করা, এক্স গুণ করা হয় এক্স স্কোয়ার। তার মানে এই সরল অঙ্কটার অ্যান্সার হচ্ছে 4x স্কোয়ার। খুবই সিম্পল ছিল, কিন্তু দেখো দেখা যাচ্ছে কিনা একটু বইলো। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার কিনা বা দেখা যাচ্ছে কিনা একটু জানাও আমাকে। একদম ক্লিয়ার কি? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে পরের অঙ্কটা দেখো কি বলা আছে। সেম জিনিস, 2a প্লাস 3b তারপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b মাইনাস a, আবার 3b মাইনাস a তারপর হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটুকুর মান, এটা যদি a হয় তারপরে স্কোয়ার, আবার এটা যদি b হয় তারপরে স্কোয়ার। আচ্ছা, এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার, এটা হলো মাইনাস সূত্রের 2ab, তার মানে কি একটা মান আসবে। তাহলে মান যদি আসে সেটা বর্গের, প্লাসের অথবা মাইনাসের আসতে পারে, আসলে তো খুবই ভালো। সেই ক্ষেত্রে আমরা ধরে নিব, আগে কি ধরি 2a প্লাস 3b ইকুয়াল টু হচ্ছে এক্স। যেহেতু এ বি আছে সেখানে আর এ ধরার কোনো প্রশ্নই আসে না, বা ধরবো না আমরা, এই জন্য এটাকে কি ধরবো? এক্স ধরে নিলাম। তারপরে হচ্ছে 3b মাইনাস এ সমান সমান আমরা কী ধরলাম? এখানে ওয়াই ধরলাম। ঠিক আছে, প্রদত্ত রাশিটা তাহলে কি দাঁড়ায় দেখি। প্রদত্ত রাশিটা হচ্ছে এইরকম, এইটার মান এক্স, তাহলে এক্স তার উপরে স্কোয়ার, এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস সূত্রের 2, এটা সমান এক্স, তাহলে এক্স এই মানটুকু সমান ওয়াই, আর এটার মান ওয়াই, এই যে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বসাইলাম। বসানোর পরে আমরা এখানে যেহেতু ওয়াইয়ের মানটা মাইনাস আছে, ওয়াইয়ের সামনে মাইনাস আছে, ওয়াইয়ের আবার দুইটা পদ আছে, ওয়াইয়ের মানের পদ সংখ্যা দুইটা, এই জন্য আমরা এক লাইন বেশি করব, মাইনাস থাকলে এক লাইন বেশি করবো। এক্সের মানটা কত? 2a প্লাস 3b, এটা লিখলাম, বন্ধনী দিলাম, মাইনাস, যেহেতু মাইনাস আছে এই জন্য সরাসরি মান বসাবো না, এক লাইন বেশি করব, যখন প্র্যাকটিস বেশি হবে তখন তোমরা করবো। তাহলে এটা ওয়াইয়ের মান হচ্ছে 3b, তারপর হচ্ছে মাইনাস a, বন্ধনী ক্লোজ করে দেয়, থার্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট, তারপরে স্কোয়ার। দেখো এটা যদি আমরা এখন লিখি 2a প্লাস 3b, ঠিক আছে, এই মাইনাস কিন্তু দ্বারা এই বন্ধনীর ভিতরে প্রত্যেকটা পদকে গুণ করতে হবে, কারণ বন্ধনী গুণের কাজ করে। তাহলে এটার সাথে এটা গুণ করলে মাইনাস 3b হয়, এটা মাইনাস মাইনাসে প্লাস a হয়, তার উপরে স্কোয়ার। এখন দেখো এখানে 3b, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, তাহলে কেটে যায়,
বাদ দেওয়া যায়, তাহলে এখানে 2a আর একটা a আছে, তার মানে 3a। আমরা যদি যোগ করি এটা 3a হয়, 3a তারপরে স্কোয়ার মানে কি 9a স্কোয়ার। দেখো আমরা যদি 3 এর উপর স্কোয়ার করি 3 3 9, এর উপর স্কোয়ার করলে হয় a স্কোয়ার, তার মানে 9a স্কোয়ার। দেখো তো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা একটু বলবা। আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে বা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমাকে একটু কাইন্ডলি জানাও কমেন্টে, ক্লিয়ার না হলে আমি আবার বোঝাবো। সবাই কি ক্লিয়ার বাবা? আপনারা সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ঘ নাম্বার ঠিক আছে, ঘ নাম্বার করে দিচ্ছি। এই পর্যন্ত কি ক্লিয়ার বাবা সবাই? ক্লিয়ার হইলে ঘ নাম্বারে যাব। ক্লিয়ার আছেন? আচ্ছা, কথা বলতে হবে, এটাও সেম জিনিস। আচ্ছা, ঘ নাম্বার বলছে, রাইসা ঘ নাম্বার না, খুবই সিম্পল, কোনো সমস্যা নাই। দেখো ঘ নাম্বারে কিছু জিনিস একটু চালাকি করছে, এই লাইন থেকেই করতে হবে। এইটা দেখো রাইসা, প্রথমে এইটুকু হচ্ছে a স্কোয়ার, এই যে 8x + y, এটা হলো a, তার পাওয়ার 2 মানে এত স্কোয়ার, তারপরে 5x + y, তারপরে স্কোয়ার আছে, এটা হলো কি b, a স্কোয়ার b স্কোয়ার। এখানে কিন্তু কোনো 2 নাই, 2 কি আছে? নাই। তবে 2 কিন্তু এই যে এই লাইনটার মধ্যে লুকায় আছে, এর মধ্যে লুকায় আছে। আমরা যদি 2 কমন নেই, 16x + 2y, দুইটার মধ্যে কিন্তু 2 আছে, 16 এর মধ্যেও 2 আছে, এই 2y এর মধ্যেও 2 আছে, আমরা কমন নিলে হয়ে যাচ্ছে, তাহলে সূত্রে 2 চলে আসতেছে। তাহলে এইটা যদি তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে, একটু তাকাও এইদিকে, এটা যা আছে তাই রাখো, 8x + y হোল স্কোয়ার, ঠিক আছে, এখানে তো মাইনাস আছে, মাইনাস দিলাম, সূত্রের একটা 2 হওয়ার কথা ছিল, সেই 2টা এর মধ্যে আছে। তাহলে আমরা এই মধ্যে থেকে যদি 2 কমন নিই, তাহলে এখানে কি থাকে, 2 দ্বারা কমন নেওয়ার অর্থ 2 দ্বারা ভাগ করা, তার মানে এটা হলো 8x প্লাস হচ্ছে y, ঠিক আছে, আর এটা যা আছে তাই 5x + y প্লাস 5x + y হোল স্কোয়ার। দেখো তো মিলছে কি না? এইটা যা ছিল তাই, এটা a মাইনাস মাইনাস, এটা সূত্রের 2 ইন্টু a মানে এটা ইন্টু b, ঠিকই আছে, প্লাস b স্কোয়ার। এখন কি আর করে দিতে হবে? এখন কি আর করে দিতে হবে ঘ নাম্বার? আশা করি করে দিতে হবে না, যদি বুঝতে পারো। আমরা লিখবো ধরি, কালারটা একটু চেঞ্জ করে ধরি, হ্যাঁ, ধরি, ধরি অথবা মনে করি 8x + y = a, 5x + y = b। তাহলে প্রদত্ত রাশি সুমন গুনছিস? গোনা শেষ? আমাকে দে। প্রদত্ত রাশি a স্কোয়ার, এটা মাইনাস সূত্রের 2 a b + b স্কোয়ার, a - b হোল স্কোয়ার। হ্যাঁ, মাইনাস থাকলে আমরা কি করব? এক লাইন বেশি করব। এর মান কত? 8x + y, মাইনাস b এর মান কত? 5x + y, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হোল স্কোয়ার, এটা 8x + y মাইনাস 5x প্লাস মাইনাস y হোল স্কোয়ার। এই যে -y + y কাটা, 8 থেকে 5 বাদ দিলে 3x, তার উপরে স্কোয়ার, 3 3 কে 9, 9x স্কোয়ার। দেখো ক্লিয়ার কি না দেখি। সুমন, সুমন প্রথমটা দে। ও তাহলে লাভ নেই। দেখো তো বাবা ক্লিয়ার কি না? ওই যে পৃষ্ঠায় লেখা ছিল সেটা পাইছিস? দে, ওটা দে তো।
সহজ ছিল না? আচ্ছা, পরেরটাও করতো। থ্যাংক ইউ। তাহলে আর পরে আমরা না যাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ও নাম্বারটা আমরা করবো না। ও নাম্বারটা সহজ অঙ্ক। আচ্ছা, এরপরে বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করে। এগুলো কি করে দিতে হবে? সূত্র প্রয়োগ। আমরা সূত্র কিন্তু এগুলো জানি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা সূত্র। আবার এরকম সূত্র থাকতে পারে এক্স প্লাস এ, এটাই নতুন সূত্র। এক্স প্লাস বি ইকুয়াল টু আমরা জানি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। এই সূত্র দিয়ে কিছু অঙ্ক করা লাগতে পারে। এই দুইটা সূত্র দিয়ে সবগুলো অঙ্ক মোটামুটি হবে আর। হ্যাঁ, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। তাহলে প্রথমটা কিন্তু উপরের সূত্রটা। প্রথমটা কিসের সূত্র? উপরের সূত্র। কি আছে ক নম্বরে? আছে এরকম এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7। এটা এ, এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেটা দেওয়া আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 49। এটাই অ্যান্সার। এটাও সেম। খ নাম্বার কি আছে? 5x প্লাস 13। ঠিক আছে, 5x মাইনাস 13 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 5 5 5 25 এক্স স্কোয়ার মাইনাস 169। এটা গুণ করলে এটাই হয়। আচ্ছা, একটা করে দিয়েছি, দেখো তো বাবা। কিসের ঝড়ে রাইসা? কত নম্বরের ঝড়? আচ্ছা, ঝ নাম্বার দেখি কি ঝ। তাহলে এগুলো লাগতেছে না, সেম। চ চ নম্বর লাগতেছে না। চ নম্বর তো লাগার কথা ছিল রে। ঝ নম্বর কই? ঝ নম্বর কই? ও চ, ছ বর্গীয় জ। আচ্ছা, ঝ ঝ পাইছি। ঝ তো সোজা আম্মু, ঝ তো খুব সোজা ছিল। ঝ না পারার কারণ কি বুঝলাম না। ছ নম্বর অঙ্কটা যদি আমরা এইভাবে লিখি, এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড। হ্যাঁ, এইটা আরেকটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। আচ্ছা, লিখলাম আমি এরকম। আমরা যদি এটা এইভাবে লিখি, এ এক্স মাইনাস কমন নিলে হয় বি ওয়াই মাইনাস সি জেড। ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইন্টু আমরা নিলাম এটা এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। দেখো তো রাইসা, এইটা যদি এ হয়, এই পুরোটা খুব হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা এইরকমও থাকতে পারে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাও যা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বিও তা। ঠিক আছে কিনা? তাহলে আমরা এই অঙ্কটা কি করলাম, এ এক্স মাইনাস বি ওয়াই, এখানে মাইনাস কমন নিলে এটা বি ওয়াই প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে গেল। তাহলে এই এ এক্সটা হচ্ছে এ, বি ওয়াই মাইনাস সি জেডটা হচ্ছে বি। একইভাবে এ এক্সটা রাখলাম, প্লাস কমন নিলাম, প্লাস দিয়ে এটাকে এইভাবে রাখতে পারি। তাহলে এখানে এ এক্সটা পুরোটা যদি এ হয়, এটাও এ, এইটা বি, ওইটা দেখো বি। এখানে বির মান যেরকম এখানেও বির মান এরকম আছে। তাহলে এটা এ মাইনাস বি এ প্লাস বি। এ মাইনাস বি এ প্লাস বি মানে কি আমরা তো জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। জাস্ট সূত্র বসায় দাও, হয়ে গেছে। পারবা না? এইটুকু সূত্র কি হবে, এ এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বি ওয়াই মাইনাস সি জেড তার উপর স্কোয়ার। ওকে, তাহলে এর উপর স্কোয়ার করলে এ স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস, এটা সূত্র পড়বে। সূত্রটা আগে পড়ে নিই, ফালাই নিই। এ বি মাইনাস সি হোল স্কোয়ার মানে এটা এ, এটা বি। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a। এ মানে বি ওয়াই ইন্টু বি, বি মানে সি জেড প্লাস বি স্কোয়ার, সি জেড তার উপর স্কোয়ার। ঠিক আছে, এটা
এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা মাইনাসই হবে, এটা কিন্তু মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2bc ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দাও। এখন এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাসের মাইনাস গুণগুলো হয় মাইনাস প্লাস 2bc ওয়াই জেড প্লাস মাইনাসের মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। আশা করি কোনো ক্লিয়ার, মানে কোনো সমস্যা থাকার কথা না। 6 নাম্বার ক্লিয়ার, একদম ক্লিয়ার? আচ্ছা, কোনো সমস্যা নাই তো? ওকে, 6 নাম্বারটার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই? তাহলে পরের অঙ্কে যাব। পরের অঙ্কে গেলে একটু বলো। পরের অঙ্কে যদি আমি যাই, পরের অঙ্ক এগুলো সব পারবা, একই নিয়মের অঙ্ক বাবা, সেম জিনিস, কিন্তু এটা আর করবো না, আমরা এখান থেকে অঙ্ক করবো মূলত। a সমান 4, b সমান 6, c সমান 3 হলে 4a স্কোয়ার বি স্কোয়ার মানে 16ab সি স্কোয়ার প্লাস 16b স্কোয়ার সি স্কোয়ারের মান নির্ণয় করো। খুবই সহজ, জাস্ট মান নির্ণয় করতে হবে। 4 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে আমরা লিখবো, দেওয়া আছে a সমান 4, b সমান 6 আর c সমান হচ্ছে 3। প্রদত্ত রাশি যেটা সেটা আগে লিখে নিই। প্রদত্ত রাশি সমান হচ্ছে 4a স্কোয়ার বি স্কোয়ার মানে 16ab স্কোয়ার সি প্লাস 16b স্কোয়ার সি স্কোয়ার। আমরা এইরকম মান দেওয়া থাকলে বর্গের সূত্র আকারে নিয়ে আসা যেতে পারে, কল্পনা করতে পারি, তাই না? তাহলে সেক্ষেত্রে যদি আমরা এটাকে ভাঙাই, এটা 2a লিখে বি লিখে তারপর স্কোয়ার করতে পারি, ভেঙে গেল স্কোয়ার। লাস্টেরটা 16 যেহেতু আছে, এটাকেও বর্গমূল করলে 4 হয়, বি স্কোয়ার সি স্কোয়ারের বর্গমূল করলে বিসি হয়। তাহলে এটা হলো এরকম, প্রথমটা এ স্কোয়ার, পরেরটা বি স্কোয়ার। এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস সূত্রের 2 ইন্টু এ মানে হচ্ছে 2ab ইন্টু বি, বি মানে 4bc হয়ে গেছে। তাহলে দেখো 2 এর উপর স্কোয়ার করলে 4, এর উপর স্কোয়ার করলে স্কোয়ার, বির উপর স্কোয়ার করলে বি স্কোয়ার। 2 আর 2 গুণ করলে 2 গুণ 4, আর 4 আর 4 গুণ করলে 4 4 16। ওকে, মিলছে 16। এখানে এ এক জায়গায় আছে, তার মানে এ, দুইটা বি। সরল অঙ্কের ক্ষেত্রে ভিত্তি একই হলে গুণ আকারে থাকলে দুইটার পরিবর্তে, মানে যতগুলো থাকবে তার পরিবর্তে একটা লিখে পাওয়ার যোগ করে দেবো। এই যে বি স্কোয়ার মিলে গেছে, তাই না? তারপরে শুধু সি প্লাস 4bc হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2a মাইনাস 4bc হোল স্কোয়ার। এখন জাস্ট মান বসাই দাও। তাহলে এখানে 2 ইন্টু এর মান 4 ইন্টু বির মান 6 মাইনাস 4 ইন্টু বির মান 6 ইন্টু সির মান 3, তারপরে স্কোয়ার। 4 6 24, তাই না? এটা হলো 6 48, এটা 4 6 24, 24 গুণ 48, 48 মাইনাস 3 6 18, 18 4 গুণ করো, 24 72, তাই না? 3 24 72, তারপর স্কোয়ার। এটা যদি স্কোয়ার করি, এটা মাইনাস কত, মাইনাস বিয়োগ করলে হয় 4 2 মাইনাস 24 বর্গ সংখ্যা ধনাত্মক। 24 আর 24 গুণ করলে কত হয় দেখো, গুণ করে দাও তাহলেই হয়ে যাবে। 24 24 গুণ করো তাহলেই হয়ে যাবে। 6 নম্বর। আচ্ছা দেখছি, আচ্ছা এটি একটু দেখো। 6 নম্বর আমি করে দিচ্ছি বাবা। 24 24 গুণ করো, গুণ করে গুণফল যত হবে কত হয় সেটা লিখে দাও।
3-এর কি বলছো? 576। 3-এর কত নাম্বার? 3-এর ঠ। 576। 3-এর ঠ এটা তো এই সূত্র হবে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। ঠিক আছে, লেখো। এটা পারার কথা ছিল, একটু বড় তো। এক্স প্লাস এক্স প্লাস বি এই সূত্র দিয়ে করলেই হয়ে যাবে। দেখো ঠ নাম্বারটা যদি আমরা লিখি, ঠ নাম্বার এরকম হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস হচ্ছে 5, একটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস হচ্ছে 3। হ্যাঁ, এটা আমরা কি লিখবো? এরকম করে লিখবো, সাজায় আগে লিখবো এক্স প্লাস বি ওয়াই, এটাকে একটা নিলাম, প্লাস হচ্ছে 5 এ এক্স প্লাস বি ওয়াই, এটা কিন্তু একই মান হলো, প্লাস হচ্ছে 3। এখন আশা করি সমস্যা নাই। এটা হলো এক্স, এটা এক্স, এটা এ, এটা বি, তাহলে এক্স স্কোয়ার, তার মানে এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি, এ প্লাস বি, এ প্লাস বি মানে কি ইন্টু হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, ঠিক আছে, প্লাস হচ্ছে এ বি, তাহলে 5 ইন্টু 3, 5 ইন্টু 3, এটা হয়ে গেল। তাহলে এটা সূত্র বসায় দাও, একবারে বসাবো এ স্কোয়ার এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ, এ মানে এ বি এক্স ওয়াই সাদায় লিখলাম, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি এইটা, ঠিক আছে, এটা যোগ করলে হয় 8, 8-এর সাথে এটা গুণ করলে হয় 8 এ এক্স প্লাস 8 বি ওয়াই প্লাস হচ্ছে 3 5 15। দেখো মিলে গেছে। আবৃতা কি ক্লিয়ার? ক্লিয়ার হওয়ার কথা তো বাবা। 5 6 পারবো, 7 নাম্বারটা করে দেন। আচ্ছা 5 6 যদি পারো আমি 7 করে দিচ্ছি, দেখছি কি আছে। আচ্ছা, কোনো সমস্যা থাকলে বলতে পারো, আমরা পরবর্তী অঙ্কে যাবো। ক্লিয়ার একদম না? আচ্ছা থ্যাংক ইউ। তাহলে রাইসা বললা 7 নাম্বার, তাই তো? আচ্ছা, আমার তো দেখাই যাচ্ছে না, স্লাইডগুলো ফটো করে দিছে তো। 7 নাম্বার অঙ্কটা খুবই সহজ বাবা। 7 নাম্বার অঙ্ক যখন আমরা করব, এখানে দেওয়া আছে যেটা, এটাকে তুলে নেব। দেওয়া আছে কি দেওয়া আছে? m = 6, n = 7। আর প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশি হচ্ছে এইরকম 16 m² প্লাস n², ওকে, তারপরে স্কোয়ার প্লাস 56 m² প্লাস n² 3m² মাইনাস 2n² প্লাস হচ্ছে 49 3m² মাইনাস 2n², তারপরে স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখো প্রথমটাকে কিন্তু বর্গমূল করলে হয়, 16-র বর্গমূল হলো 4, তাহলে 4m² প্লাস হচ্ছে n², সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এটা স্কোয়ার, প্লাস এটা লিখতে পারি 7 7 49, তাহলে 7 3m² মাইনাস 2n², তারপরে স্কোয়ার প্লাস সূত্রের 2, ঠিক আছে, সূত্রের 2টা কি? এই 2 ইন্টু এ মানে হচ্ছে 4m² প্লাস n² ইন্টু বি মানে হচ্ছে 3 কি m² মাইনাস 2n², মিলে গেছে। এইটা বর্গ করলে এটা হয় 4 4 16 m² n², তারপরে স্কোয়ার, 4 2 8 27 56, মিলে গেছে এটা। এখন আমরা ধরে নিব 4m² প্লাস n² ইকুয়াল টু আমরা ধরে নিলাম a, আর একটা হচ্ছে 7 কি 7 হচ্ছে 3m² মাইনাস 2n² ইকুয়াল টু ধরে নিলাম আমরা b। প্রদত্ত রাশি এখানে দেওয়ার দরকার নেই, প্রদত্ত রাশিটা এখানে দাও, এখানে দেবো প্রদত্ত রাশি সমান হচ্ছে এইটার মান হচ্ছে কি a, তারপরে স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a ইন্টু b
প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা তো এ রাখতে পারবো না, এর মানটা কত? এর মানটা হচ্ছে 4। m স্কোয়ার প্লাস হচ্ছে n স্কোয়ার প্লাস বির মানটা কত? 7 ইন্টু 3 m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এই যে তারপরে স্কোয়ার, এইটুকু আগে তুলে নাও, তারপরে জাস্ট গুণ করে দেবো আমরা। এটা একটু এইদিকে লিখি, এইদিকে যদি লিখি দেখো 4m স্কোয়ার প্লাস হচ্ছে 4n স্কোয়ার প্লাস 3 × 7 = 21 m স্কোয়ার মাইনাস 7 × 2 = 14 n স্কোয়ার তার উপরে স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা যদি এইটা থেকে এটা বাদ দিই তাহলে কত হয়? 17m স্কোয়ার মাইনাস 10n স্কোয়ার তার উপরে স্কোয়ার। তাহলে এখন 17 ইন্টু m এর মান কত? 6 তার উপরে স্কোয়ার মাইনাস 10 ইন্টু n এর মান কত? 7 তার উপরে স্কোয়ার। এখন এটার উপর আবার স্কোয়ার, 17 × 36 মাইনাস 7 × 7 = 49। এটা মান বের করো তাহলে হয়ে যাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা মান বসাই দিলে এই মানটাই আসে, তাই না? দেখো তো আনসার মিলছে কি না। এখন কি মিলছে? যদি মিলে একটু জানাবা, অবশ্যই মিলে যাবে। দেখো গুণ করে বিয়োগ করে আবার বর্গ করো, তাহলে 17 আর 16 গুণ করবো আমরা। 17 × 16 গুণ করলে হয় কত? 17 × 36 গুণ করলে হয় 612। 4m স্কোয়ার, এটা যদি বাদ দিই তাহলে 17 হয়। 17 গুণন হচ্ছে 36 মাইনাস 490। দেখো তো মিলছে কি না। আচ্ছা পরেরটা দেখো তাহলে। 8 নম্বর অঙ্কটা সহজ ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি a - 1/a সমান m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ ফর্ম ছিল না এত। এখানে দেওয়া আছে a - 1/a = যদি m হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইডে a⁴ এটা দেওয়া আছে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে আমরা এটাকে যদি ভাঙাই a স্কোয়ার লিখে তারপর স্কোয়ার করতে পারি, প্লাস 1/a স্কোয়ার লিখে তারপর স্কোয়ার করতে পারি, ঠিক আছে। এটা হইলে এটা সূত্র হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কাটা। এখন এইটুকু আবার সূত্র পড়ে, এইটুকুকে যদি আবার সূত্র বসায় তাহলে এটা এরকম হয় a প্লাস 1/a, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র পড়বে a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a ইন্টু b 2ab তারপরে স্কোয়ার মাইনাস 2। এটা কাটা। এটার মান যেহেতু m এর উপরে স্কোয়ার প্লাস 2 তার উপরে স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা m স্কোয়ার প্লাস 2 a প্লাস b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a মানে m স্কোয়ার ইন্টু b মানে হচ্ছে 2 প্লাস b স্কোয়ার মানে 2 উপর স্কোয়ার এটা 2, তাহলে এটা 4, এটা m এর উপর 2 তার পাওয়ার 2 মানে হচ্ছে m এর পাওয়ার 4, 2 × 2 = 4 m স্কোয়ার প্লাস হচ্ছে 4 মাইনাস 2। এখন মাইনাস করলে কিন্তু হয়ে যাবে। এখন যদি আমরা মাইনাস করি সেক্ষেত্রে আমরা এটা এভাবে লিখতে পারি m⁴ প্লাস 4m স্কোয়ার, 4 থেকে 2 বাদ দিলে 2, বড় সংখ্যার আগে প্লাস আছে এই জন্য প্লাস। তাহলে আমরা লিখতে পারি কি, আচ্ছা মিলেনি দেখছি 1 মিনিট। তাহলে এটা হলো দেখাইতে বলছে শুট,
এটা আমি আরেকবার একটু দেখব। আচ্ছা 16 ছিল তাই না, 16m², আচ্ছা 4 এটা, তারপর হলো 3 7 21, 7 2 14। আচ্ছা এটা আমি একটু মিস্টেক করে ফেলাইছি নাকি? এটা তো প্লাস ছিল মনে হয়। আচ্ছা 21, এটা হবে 25, আমি একটু ভুল লিখছি বাবা, এটা 25, এটা 21 আর 4 যোগ করলে হয় 25, তাহলে 25 আর 36 গুণ করো, 25 গুণন 36 করলে হয় 900, 25 গুণন 36, 25 গুণন 36, 900 মাইনাস হলো কত, 490, 410 গুণন 410, মিলে গেছে 16811। এবার ঠিক আছে তাই না? দেখো তো মিলছে কিনা, এখন তো মিলার কথা। হ্যাঁ ঠিক আছে, তাহলে তার পরেরটা দেখো, আমরা যা ছিল সূত্র বসাইছি, আমরা a² + b² সূত্র দুইটা জানি। প্রথমত এটা আমরা প্লাসের সূত্র বসাইছি, a⁴ + 1/a⁴ কে যদি ভাঙাই তাহলে a² তারপর স্কোয়ার করলে a⁴ হয়, 1/a² তারপর স্কোয়ার করলে 1/a⁴ হয়। তাহলে এটা যদি a² হয়, এটা b², a² + b² সূত্র হচ্ছে a + b² মান নির্ণয় সূত্র মাইনাস সূত্রে 2ab। আচ্ছা a² 1/a² কাটা, তাহলে এইটা আবার সূত্র পড়ে, এইটুকু আবার সূত্র বসাইতে পারি, a² + 1/a² সূত্র আমরা আবারও বসাইতে পারি। এখানে প্লাস বসবে না মাইনাস বসবে, এটা নির্ভর করবে এখানে যে মানটা দেওয়া আছে তার উপরে। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র বসাবো, যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্র বসাবো। তাহলে a - 1/a বসাইছি, বসাই দিলে এখানে প্লাস 2a ডিভাইডেড হচ্ছে 1/a স্কোয়ার মাইনাস এই যে এই 2টা এখানে লিখছি, কারণ এটার মান m তারপরে স্কোয়ার, এখানে 2 ছিল 2, এটা তো কেটেই গেছে মাইনাস এই 2, এটা m² + 2, এটাকে আমরা a + b² যদি সূত্র করি তাহলে a² + 2ab + b², এই -2, তারপরে জাস্ট মিলাইয়া দিছি। দেখো এরপরে 9 নাম্বারটা তোমরা সেম জিনিস বলা আছে বা দেওয়া আছে, 9 নাম্বার দেখা যাচ্ছে না অবশ্য আমারটাতে, দেওয়া আছে একটু একটু দেখা যাচ্ছে, সাব দিয়ে করা হয়েছে তো, দেওয়া আছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² + 1/x² হচ্ছে 18। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান x² + 1 ডিভাইডেড x², এটা সূত্র বসাবো, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র হবে x - 1/x² a² প্লাস সূত্রের 2 × a মানে x × b মানে 1/x, এটা কাটা, এটার মান 4 তার উপরে স্কোয়ার প্লাস 2, তাহলে 4 4 16 যোগ 2 সমান হচ্ছে 18। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফড। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাকি অঙ্কগুলো অবশ্যই একটু চেষ্টা করবা, ঠিক আছে? সবগুলো অঙ্ক মিলবে আশা করা যায়। তো আজকে আমাদের এই যে একই নিয়মের অঙ্ক 8 নম্বর অঙ্ক আর এই অঙ্ক সেম, তারপরে এটা দেওয়া আছে, একটু দেখে নিও। ক্লোজ করে দে।